হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, গোপু সোনা চলে এসেছে তার মিমির বাড়ি ঘুরতে। এটা হচ্ছে আমার দিদির গোপু সোনা। তো ও আমার বাড়িতে এসছে। তো চলো দেখা যাক যে আমি কিভাবে গোপু সোনা তার মিমির বাড়িতে, মিমি কিভাবে তাকে সেলিব্রেশন করতে পারে, তার বার্থডে সেলিব্রেশন করতে পারে। তো দেখো, গোপু সোনা সকালের সাজে রেডি হয়ে গেছে। তো সকালে দিদি পুজো করেছে। দেখো কেমন লাগছে আমার গোপু সোনাকে। দিদি সকালে এখন পুজো করছে। তো এরপরে ওর একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে হচ্ছে ও সকালের পুজোটা করেছে, বাকি দুপুরে আর হচ্ছে রাতের পুজোটা আমিই করেছি। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, যে আমি আমার গোপু সোনাকে কীভাবে পুজো করেছি। আর যদি কিছু ভুল হয়ে থাকে বা কিছু ভুল বলে থাকি, তাহলে তোমরা একটু জানিও আমাকে, তাহলে আমার খুব ভালো হবে। তো দেখো, সকালের সাজে গোপু সোনা রেডি হয়ে গেছে। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আমার গোপু সোনাদেরকে কেমন লাগছে। আমি গোপাল পুজো করি না, এমনি বাড়িতে যেরকম পুজো করি সেরকমই করি, বাট এবছর সুন্দর করে গোপু সোনার পুজো করেছি। কিছু জানি না, তারপরেও দিদি বলে দিয়েছিল, পুজো করেছিলাম। যদি কিছু ভুল করে থাকি বা কিছু, সেটা তোমরা আমাকে জানিও। আর আমার গোপু সোনার এত সুন্দর সাজগোজ কেমন লাগলো তোমাদের, সেটা অবশ্যই জানিও। তো চলো এরপর দেখা যাক সকালের খাবার। তো দেখো, আমরা রেডি হয়ে গোপু সোনার পুজোতে বসে পড়েছি। এখন গোপু সোনাকে স্নানের জন্য রেডি করব। তো চলো রেডি করা যাক গোপু সোনাকে। সকালে যা সাজিয়েছিলাম সেগুলো এখন খুলবো। আর এই যে মুকুটটা দেখছো, এই মুকুটটা আর একটা বাঁশি আছে, সেটা ওর মাকে গিফট করেছে ওর বার্থডেতে। তো কেমন লাগছে বলো, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা দেখো, এখন গোপু সোনার স্নানের জন্যে রেডি হচ্ছে। তো চলো গোপু সোনাকে স্নানের জন্য রেডি করি। তো ওইদিকে দেখো, দিদি পুজোর জোগাড় করছে, আর আমি গোপালের স্নানের জন্য রেডি করছি। মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ এখানে খাবার দাবার গোপালের সব কিছুই রেডি করে নিয়েছি। তো চলো। তো গোপাল পুজোর আমি কিছুই জানি না, তো আমি দিদিকে সম্পূর্ণ জিজ্ঞেস করছিলাম। ও পাশ থেকে আমাকে বলে দিচ্ছিল যে এটার পর এটা করবি, এটার পর এটা করবি। বাট আমার পুজোটা করে এতটাই ভালো। তো যারা গোপাল পুজো করো তারা তো সবাই জানো কিভাবে গোপাল পুজো করতে হয়। পঞ্চামৃত দিয়ে গোপু সোনাকে স্নান করাতে হয়, পরপর ঘি, মধু, গঙ্গার জল, দুধ, মিশ্রিত জল সব কিছুই দিদি আমাকে বলে দিয়েছে। আমি পরপর সব কিছু দিয়েই গোপু সোনাকে স্নান করিয়েছি।
চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার এই ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমি এখন ভিডিওটা এডিট করছি প্রায় 2টো বাজে। তো সেই কারণে অনেক আস্তে কথা বলছি, সবাই ঘুমাচ্ছে। তো একটু অ্যাডজাস্ট করে সবাই শোনো, আমার ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। বাই বাই, গুড নাইট, টাটা।